আপনার যে সফটওয়্যারটা কমপ্লিট সাকসেসফুলি ইনস্টল করা হয়েছে, and আমি আবার একটু রিভিউ দেখাচ্ছি সবার জন্য, যাতে এটা দেখে দেখে সবাই করতে পারে। এখানে আমাদের গতকালকে ক্লাস ছিল, ডে 1 এর ক্লাস ছিল 5 সেপ্টেম্বর। এই ফোল্ডারের সমস্ত কিছু আমি আপনাদের লিঙ্কে দিয়ে দিচ্ছি, বাংলাদেশ শেপ ফাইল এবং ইনস্টলেশন স্টেশন সহ সবগুলো ফাইল আমি একসাথে দিচ্ছি। তো আমি এখানে যে আমার সফটওয়্যার আছে ইনস্টল ফাইলে দেখেন RVS 10 2003, আমি এখান থেকে ইনস্টল করব। কিভাবে ইনস্টল করব এই স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনাদের, জাস্ট এটা দেখে আপনারা ইনস্টল করবেন। ওকে, তো আমি যাচ্ছি প্রথম ফোল্ডারে। এরপর দেখেন এখানে তিনটা ফাইল আছে, একটা ফোল্ডার আছে আর দুইটা ফাইল আছে। এটা হলো ArcGIS ডেস্কটপ লাইসেন্স ম্যানেজার, দুইটা ফাইল। দুইটা ফাইলে দেখুন একটা একটা করে নেক্সট নেক্সট করে আপনি ইনস্টল করেন। প্রথম প্রথম ধরেন আমি ArcGIS ডেস্কটপ এটা ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম করে নেক্সট 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 করে যেখানে এজ দেওয়া দরকার এজ দিয়ে দিয়ে নেক্সট কমপ্লিট করলাম। এইখানে ArcGIS ডেস্কটপ যদি কোনো কারণে একটা মেসেজ দেয় যে আপনার .NET ফ্রেমওয়ার্ক 3.5 ইনস্টল করা লাগবে, সেক্ষেত্রে আপনার, আমি যে গতকালকে দেখেন এই যে হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক দিয়েছিলাম গতকালকের ক্লাসে, লিঙ্কটা একটু দেখেন, এই যে প্রবলেম অন .NET ফ্রেমওয়ার্ক 3.5, জাস্ট এই লিঙ্কে যাবেন। লিঙ্কে যে এখানে দেখবেন যে ডাউনলোড একটা অপশন আছে নিচে, এই ডাউনলোডে ক্লিক করবেন, ক্লিক করে এটা ইনস্টল করে আগে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এটা ইনস্টল করবেন। তো যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি যাবেন আপনার আহ, ইয়েতে যাবেন, সফটওয়্যারে যাবেন এবং আপনার ওই ফোল্ডারে যাবেন। ফোল্ডারটা কই? ফোল্ডারটা হচ্ছে এই, তাহলে আমার এই যে ArcGIS এর সফটওয়্যার আপনাদের দিছি প্রথম দিনে, লিঙ্কটা দিচ্ছি এখান থেকে। জিএস অবশ্যই আপনারা সফটওয়্যারটা ডাউনলোড করছেন। ডাউনলোড করলেই এই একটা ফোল্ডারের মধ্যে তিনটা ফাইল পাবেন। একটা পাবেন ফোল্ডার ক্র্যাক ভার্সন, আর ArcGIS ডেস্কটপ, আর লাইসেন্স ম্যানেজার। তাহলে আমি ArcGIS ডেস্কটপটা প্রথমে ইনস্টল করবো। এটা ইনস্টল করার পরে তারপরে লাইসেন্স ম্যানেজার ইনস্টল করবো। ভিডিও কমপ্লিট হওয়ার পরে আপনি সি ড্রাইভে যাবেন, দেখবেন যে আপনার সি ড্রাইভে যে প্রোগ্রাম ফাইল X8086, এর মধ্যে দেখুন ArcGIS। ArcGIS এর মধ্যে দুইটা ফাইল আছে এখানে, ডেস্কটপ 10.3 আর লাইসেন্স 10। যদি এই দুইটা থাকে তাহলে আপনি যদি আপনার ইনস্টল কমপ্লিট। এখন আপনি যেটা করতে হবে, যেহেতু জিএস হলো লিঙ্ক করে দিতে হবে, তাহলে আমার ওই ফোল্ডারে আবার যাচ্ছি যে ফোল্ডারে আপনাদের আমি ইনস্টল করতেছিলাম, সেই ফোল্ডারে আবার যাচ্ছি। সেই ফোল্ডারের মধ্যে আমার এই ফোল্ডারের মধ্যে দুইটা ফাইল অলরেডি কমপ্লিট আছে। এখন যে কাজটা করতে হবে, আর যে ক্রেকারে দিতে হবে। আর এটা হলো লাইসেন্স ভার্সন, ক্রেক ভার্সনকে লাইসেন্স ভার্সনে ট্রান্সফার করা হয়েছে। সো এটা একবার ইনস্টল করলে আর আপনি ইনস্টল করা লাগবে না। কিন্তু গুগলে যে যদি ফ্রি ভার্সন গুলো, জিএস ফ্রি ভার্সন গুলো আপনি 10.3 10.4 10.5 ইনস্টল করেন, 21 দিন পর পর আবার ইনস্টল করতে হবে। তাহলে আপনি এইটা যে দুইটা লাইসেন্স এবং ডেস্কটপ, আর যে ডেস্কটপ ইনস্টল করার পরে এই ক্রেকে যাবেন, যাওয়ার পরে ভিতরে ঢুকবেন। ঢোকার পরে দেখবেন দুইটা ফোল্ডার আছে, একটা হলো ডেস্কটপ, একটা হলো লাইসেন্স। এখন ডেস্কটপ ফোল্ডারে যেটা আছে এটা হুবহু পিনে যে এটা কপি করবেন, জাস্ট কন্ট্রোল পি কপি করলেন। কপি করে একদম সি ড্রাইভে, সি ড্রাইভে যাবেন। সি ড্রাইভে আপনার যে ডেস্কটপে যে সি ড্রাইভের মধ্যে প্রোগ্রাম ফাইল X86, এটার মধ্যে যে ArcGIS এ যাবেন, ArcGIS এ যে ডেস্কটপে যাবেন, ডেস্কটপে যে বিনে যাবেন, বিনে যায় জাস্ট এখানে কন্ট্রোল ভি পেস্ট করে দিবেন ওটা। এটা কাজ শেষ। তাহলে আরেকটা ফাইল আছে আমার, সে আরেকটা ফাইলে যাই। আরেকটা ফাইলে আমার আবার ওই ফোল্ডারে যেতে হবে। ফোল্ডারে যে যেখানে আমার ডাউনলোড যে লিস্টটা আছে, যে এই যে আমি ডেস্কটপটা আমি ইনস্টল করলাম, ওখানে যে সি ড্রাইভে দিয়ে দিলাম, এখন লাইসেন্সে যাবে। লাইসেন্সটা দেখুন দুইটা বিনের মধ্যে দুইটা ফাইল আছে, একটা আছে হলো ArcGIS আর একটা হলো সার্ভিস। এই দুইটা কপি করে নিয়ে জাস্ট ওই ধরনের লাইসেন্সের মধ্যে সি ড্রাইভ লাইসেন্সের মধ্যে দিয়ে দিলে হলো। তার আগে একটা কাজ করতে হবে, এই যে সার্ভিস, সার্ভিসে ক্লিক করেন। সার্ভিসে আপনার ডিভাইস নেমটা একটু চেঞ্জ করে দিয়ে আসতে হবে। ডিভাইস নেমটা কোথায় পাবেন? এই দেখেন আমার সার্ভার আলমগীর, এখানে আমি চেঞ্জ করছি। ডিভাইস নেমটা যেতে গেলে আবার আপনার পিসিতে যেতে হবে। পিসিতে যে এই ডান বাটনে ক্লিক দিতে হবে, পিসিতে যে ডান বাটনে ক্লিক দিতে হবে। আমার এইটা পিসিটা ডাবল ক্লিক করলে একটু সময় নেয়, কিন্তু আপনাদেরটা দ্রুত হয়ে যাবে। যখন এই পিসিতে যাবেন, যাওয়ার পরে ডান বাটনে ক্লিক দিয়ে প্রপার্টিতে যাবেন, ডিভাইস নামটা দেখে আসবেন। এই এখানে আমি চলে আসলাম।
এখন আমি ডান বাটনে ক্লিক দিয়ে যে প্রপার্টিসে গেলাম, এই ডিভাইসের নাম দেখেন কি আছে, এই ডিভাইস নেম, এই যে ডিভাইস নেম আলমগীর। আপনাদের এখানে বিভিন্ন নাম থাকতে পারে, জাস্ট এই যে ডিভাইস যে নেম এটি কপি করবেন। জাস্ট কপি করে আপনার ফোল্ডারে দেবেন, ওই যে ডাউনলোড যে করছেন ফোল্ডার, ওই ফোল্ডারে দেবেন। ফোল্ডারে দিয়ে আপনার লাইসেন্সের মধ্যে দেবেন, যা দুইটা ফোল্ডার পাবেন না ওইখানে, এই পরপর যাচ্ছে আমি আরবিএস ফোল্ডার। ফোল্ডারের মধ্যে হচ্ছে আমার এই যে ক্র্যাক ভার্সন মধ্যে আমি ডেস্কটপটা কমপ্লিট করছি। এখন লাইসেন্স আমি লাইসেন্সটা বিনের মধ্যে দুইটা ফাইল আছে, এই দুইটা ফাইলের মধ্যে সার্ভিসটা ওপেন করি। ওপেন করে এইখানে জাস্ট সার্ভারের পরে এই যে আলমগীর আছে শুধু এইটুকু, এনির আগে, সার্ভারের পরে এনির আগে এইটুকু আলো পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে এটা ক্লোজ করে দিবেন। এটা ক্লোজ করে দিলে কাজ শেষ। এখন যে কাজটা করতে হবে, এই দুইটা কপি করতে হবে, দুইটা একসাথে কপি করবেন। কপি করে আবার সি ড্রাইভে যাবেন, যেহেতু সি ড্রাইভের সাথে জিএস লিঙ্ক, সি ড্রাইভে যেয়ে আপনি আরজিএস এ যাবেন, এই যে প্রোগ্রাম ফাইল এক্স এপিসিতে যাবেন, গেলে আরজিএস পাবেন। আরজিএস যায় যে ডেস্কটপের থেকে কাজটা আগের বার করতে লাইসেন্সের মধ্যে যাবেন, লাইসেন্সের মধ্যে যা বিনে যাবেন, বিন বিনে যেয়ে এখানে আপনি ওই দুইটা ফাইল পেস্ট করে দেবেন, আরজিএস আর হলো সার্ভিস, ওই দুইটা রিপ্লেস করে দিলে আপনার জিএস ইনস্টল কমপ্লিট হয়ে গেল। এখন যেটা করবেন, এটা সব ক্লোজ করে দিলেন। ক্লোজ করে দিয়ে আপনার জিএস ইনস্টল হয়েছে কিনা আপনার এই যে উইন্ডোজে যাবেন। উইন্ডোজে দেখবেন যে এই যে সার্চ বাটন উপরে আছে আর জিএস না, দিয়ে সার্চ দেবেন না, এই যে আর আর জিএস মানে নেই, এ আর সি আর, এই যে আর্ক ম্যাপ, এই আর্ক ম্যাপ হলো আপনার সফটওয়্যার। এখান থেকেও দেখতে পারেন, অথবা সার্চ বাটনে ক্লিক করে আর জিএস দিয়ে আসতে পারেন। যদি আপনি বারবার এখানে সার্চ না করতে চান, তাহলে এখানে কন্ট্রোল মানে চাপে ধরে নিচে, এই যে নিচে নিয়ে এসে এখানে দিয়ে দিবেন। যেমন আমার এখানে এই যে আর জিএস আছে, এখানে ক্লিক করলে আমি সফটওয়্যারে চলে যাবো। এটা হলো জিএস সফটওয়্যার। এখানে আইকন সবসময় দেখতে চাইলে টান দিয়ে এখানে রেখে দিবেন, তাহলে এখানে আপনার জিএসটা ক্লিক করলে ওপেন হবে। আপনি এরপরে একটা লেআউট দেখাবে, ওইখানে যে আসলে আপনি ক্যান্সেল করে, এই যে আরজিএস এ ঢুকতেছি আমরা, আমি আরজিএস এ ঢুকতেছি। এখানে দেখবেন একটা প্রথমে একটা বক্স আসবে, ওখানে ক্যান্সেল দিলে পরে গতকাল সাহদ ভাই যেভাবে লেআউট মানে কন্টেন্ট, একদিকে টেবিল অফ কন্টেন্ট আর একদিকে ডিসপ্লে, এই দুই দিকে যে কাজটা করবেন সেটা কন্টেন্টে দেখাবে, টেবিল অফ কন্টেন্টে দেখাবে কাজগুলো, আর ডাইনে হলো ডিসপ্লে গুলো দেখাবে। একটু আসতেছে, একটু সময় নেয়, তো ভারী সফটওয়্যার তো, এটা একটু দেখে আমরা ইনস্টলেশন কাজ শেষ করব। এটা দেখে দেখে আপনারা সবাই আজকে রাত 7টার মধ্যেই ইনস্টলের কাজ শেষ করবেন। আমাদের যেহেতু 8টায় ক্লাস আছে আজকে, তো আজকে যদি আপনি ইনস্টল করেন সারা বার সাথে সাথে প্র্যাকটিস করতে পারবেন। একটু অপেক্ষা করছি ওইটা আসার জন্য। এই যে এই অবস্থায় আসবে, আপনি যখন জিএস ইনস্টল করবেন, ওই আইকন থেকে ক্লিক করলে এরকম অবস্থা আসবে, তখন প্রথম কাজ হবে এটা ক্যান্সেল করে দেওয়া। দিলে আপনার দেখেন টেবিল অফ কন্টেন্ট লেয়ার, এই যে টেবিল অফ কন্টেন্ট, এখানে সময় যত কাজ করবেন এই লেয়ারে থাকবে, আর ডিসপ্লে হবে এই সাইডে। এটা হলো সম্পূর্ণ হবে ইনস্টলেশন দেখানো হলো। আপনারা এখন নিজে নিজে করে নেন। লাস্ট যদি আপনারা লাস্ট 5 মিনিটও দেখেন, সাদিক ভাইয়ের সাথে বসে অন টন করে দিলাম টোটাল প্রসেসটা, ওনারটা কমপ্লিট হয়ে গেছে। যদি টোটাল নাও দেখতে চান, লাস্ট 10 মিনিট যদি দেখেন, আপনারা রিভিউ করেন যে আমি কিভাবে ইনস্টল করলাম, ওনাকে যে রিভিউ দিলাম লাস্ট স্টেপ গুলো, সেগুলো দেখে নিলে আপনারা নিজেরাই ইনস্টল করতে পারেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে আজ রাত 8টায় আবার সেকেন্ড ক্লাসে।